এবার দেখেন তালের সিম পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর সবগুলাই দেখেন কত সুন্দর ফুলেছে, এই যে, আর একেবারে সফট কিন্তু। আর একটা দেখাচ্ছি, একেবারে নরম তুলতুলে, এই যে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো তালের সিজন চলছে, আর এক এক করে তালের জিনিসও সব রকমই খাওয়া হচ্ছে। তো আজকে আপনাদের আমি তাল দিয়ে সিম পিঠা বানিয়ে দেখাবো, যেটা খেতে দারুণ হয়, আর একদিন বানিয়ে 2-3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না, আর একেবারে নরম তুলতুলে থাকবে। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে সিম পিঠাটা বানাচ্ছি। আজকে দেখেন সিম পিঠাটা আমরা ভাবি ননদে তৈরি করব। চুলো ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার প্রথমে পুরটা রেডি করব। এই যে নারকেল পুরের, তো এখানে আমি কিছুটা নারকেল নিয়েছি, নারকেলটাকে এভাবে কুড়ে নিয়েছি। মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি, হালকা মিষ্টি দেবো, অল্প করে দিলাম। একটু পানি দিয়েছি, তাহলে চিনিটা গলবে। এখানে চাইলে আপনারা কিন্তু পাউডার দুধটাও দিতে পারেন, তাহলে পুরটা আরও বেশি ভালো লাগবে। পুরটা রেডি হয়ে গেছে। এই যে দেখেন এইরকম করেছি, খুব বেশি টাইট করলে আবার শক্ত হয়ে যাবে, একটু নরম যেতে থাকে এইরকম। এই পুরটাকে এবার ভালো করে ঠান্ডা হতে দেবো। সিম পিঠার জন্য এবার আমি ডোটা রেডি করব। তার জন্য এখানে আমি তালের মাড়ি নিয়েছি, বা তালের রস, এই যে হাফ কাপ। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দেবো, আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, ওই 2 চামচ মতন। এবার ভালো করে ফুটিয়ে নিই। ভালো মতন ফুটে গেছে, আর চিনিটাও গলে গেছে। আর এখানে আমি গমের আটা নিয়েছি, অল্প অল্প এবার আটা দিয়ে মেখে নেব। এই সিম পিঠাটা মানে গমের আটাতেই বেশি ভালো হয়, নরম হয় খুব। ময়দা দিয়েও করা যাবে, তবে এটা বেশি ভালো হয় গমের আটায়। এই যে এইভাবে হবে ডোটা, এই যে এইরকম করে নিতে হবে। এবার বাটিতে ঢেলে দেব। একটু ভালো করে ঠান্ডা করে নিচ্ছি, গরম গরম হাত দেওয়া যাবে না। ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে ধরেন এইরকম করে মেখে নিতে হবে। একটু বড় করে রুটি বেলে নিতে হবে, খুব বেশি পাতলা হবে না, একটু মিডিয়াম করেই বেলতে হবে। এই যে বড় করে একটা রুটি বেলে নিয়েছি, আর রুটি দেখেন এইরকম পাতলা রেখেছি, খুব বেশি মোটাও না, খুব বেশি মানে পাতলাও না। আর এখানে একটা ঢাকনা নিয়েছি, এবার কেটে নেব। আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন, তবে গ্লাস দিয়ে কাটলে একটু ছোট হয়, তার জন্য একটু বড় সাইজ নিয়েছি। এইভাবে কেটে একটা আপনাদেরকে পুর ভরে দেখাচ্ছি। এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্রথমে, আর কিছু রেডি করে নিয়েছি। এই যে, তো এইভাবে কি করে করেছি সেটা দেখাচ্ছি। এই যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছে। পুরটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আর ধারে ধারে পানি লাগিয়ে নিই। এই যে পানি লাগিয়ে দিলে ভালো মতন মুখটা সিল হয়ে যাবে। ভালো করে এইভাবে চিপটে চিপটে লাগিয়ে দিতে হবে।
এবার একটা ডিজাইন করে দেবো, এই যে তাহলে আরও বেশি মানে মুখটা সিল হয়ে যাবে, খুলবে না, এই যে দেখতেও ভালো লাগবে। একটু করে টিপতে হবে এইভাবে, আর এই যে এইভাবে করে সবগুলো আমি রেডি করে নিয়েছি। আমি কিছুটা এইভাবে মরে নিয়েছি। এবার আমার ভাবি বানাচ্ছে, আর আমি এদিকে চুলোতে কড়াইটাও বসিয়ে দিয়েছি। ভাজার জন্য দিয়ে দেবো তেল। তেল খুব বেশি লাগে না, ভাজার লেগে একটু বেশি দিতে হবে। তেল থেকেই যাবে কিন্তু একটু বেশি দিতে হবে। তেলটাকে ভালো করে গরম করব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার একে একে দিয়ে দেবো। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার হালকা আছে ভেজে নিব। ফুলছে না, সমস্যা হয়। এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেবো এবার। বাকিগুলো ভেজে নেব। সব তেল থেকে গেল। সবগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার দেখেন তাহলে সিম পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আর সবগুলাই দেখেন কত সুন্দর ফুলেছে, এই যে, আর একেবারে সফট কিন্তু। আর একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন ভিতরটা কত সুন্দর ফাঁপালো হয়েছে, আর দেখেন পুরোই ঠাসা। আর একটা দেখাচ্ছি একেবারে নরম তুলতুলে, এই যে সিম পিঠাটা খেতে দারুণ হয়েছে। আর আমি যেভাবে দেখিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে, আর একেবারে নরম তুলতুলে হয়েছে। আশা করছি আজকের এই সিম পিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। বিপুল দাও একবার, কেমন দারুণ হয়েছে সিম পিঠাটা।